হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম রসুন ও আলু দিয়ে গরুর মাংস রেসিপি। এটা খুবই সুস্বাদু ও লোভনীয়। তাহলে চলুন বেশি দেরি না করে আমরা রান্নার যে মূল আকর্ষণ সেদিকে চলে যায়। প্রথমে কড়াইতে আমি হাফ কাপ সরিষার তেল ও গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি। এখন 4টে পেঁয়াজ কুচি আমি গরম তেলে ছেড়ে দেব। দেখুন, মাংসটা রান্নার ক্ষেত্রে আপনারা সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে এর টেস্টটা খুব ভালো আসে। দেখুন, সরিষার তেলে পেঁয়াজ ভেজেছি, এই কারণে গেজা উঠছে, কিন্তু এতে কোনো সমস্যা নেই। এবারে আমি একে একে পেঁয়াজ বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ করে পেঁয়াজ কুচির ভিতর দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেবেন। এখন আমি এর ভিতর দেখুন শুকনো যে মশলাগুলি, লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, এগুলি আমি অ্যাড করে দেব। শুকনো মশলা ও যে আগে যে আদা রসুন বাটা যে মশলাটা ছিল, এটা দুটো এক করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে কষিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা যাতে ধরে না যায়, এই কারণে আমি একটু পানি দিয়ে দেব। এখন মশলাটা পানির সঙ্গে ভালো করে কষিয়ে উপরে তেল উঠে আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটু অপেক্ষা করব। দেখুন, আমার তরকারিতে তেলটা উঠে এসেছে। দেখুন, সুন্দরভাবে তেলটা উঠেছে। এবার আমি ধুয়ে রাখা গরুর মাংসগুলি এর ভিতর অ্যাড করব। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, চাইলে আপনারা বেশি অথবা কম নিতে পারেন। এবারে মশলার সঙ্গে গরুর মাংসটি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে মাংসে কোনো পানি অ্যাড করব না। আমি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিব। এতে আপনার লো আঁচে রাখবেন, নাহলে নিচে ধরে যেতে পারে। দেখুন, ফিরব 10 মিনিট পর। দেখুন, 10 মিনিট পর ফিরে এই যে আমার মাংসে কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি, কিন্তু দেখুন কতটা পানি মাংস থেকে ছেড়েছে। এই পানিতেই আমি হাফ সেদ্ধ করব মাংসটা। আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো লো আছে। দেখুন, 10 মিনিট পরে আর পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন তেল ভেসে উঠেছে। এই তেলে আমি সুন্দর করে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে আবার ভালো করে কষাবো। মাংসটা যত কষাবেন ততই আপনার তরকারিটা খুবই সুস্বাদু হবে, একটা সুন্দর অ্যারোমা বের হবে। মাংসের কষানোটাই আসলে মেন। দেখুন, আমি ঢাকনা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। যে এই পর্যায়ে আমার মাংসটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা আলু আর রসুনটা দিয়ে দেবো। আলু আর রসুনটা সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে এক করে দিতে হবে। দেখুন, এখানে বলার কিছু নেই, এটা দেখেই বুঝে নিতে হবে। দেখুন কিভাবে আমি নাড়িয়ে দিচ্ছি, যে উল্টে পাল্টে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। মেশানো দেখুন
মেশানো হয়ে গেলে পর্যায়ে গরম পানি অ্যাড করে দেবেন। মাংসে কখনো ঠান্ডা পানি দিবেন না, মাংসে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঠান্ডা পানি দিলে মাংসের স্বাদটা কমে যায়, মাংস সেদ্ধ হতে দেরি হয়। কিন্তু আপনি যদি গরম পানিটা অ্যাড করেন তাহলে আপনার মাংসের সেদ্ধটাও তাড়াতাড়ি হবে আর মাংসের স্বাদটা মানে ঠিক থাকবে, এতে করে মাংসের স্বাদটা নষ্ট হবে না। দেখুন আমি গরম পানি দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেখে দেবো। যে 20 মিনিট পরে দেখুন আমার তরকারিটা, এই যে আমার মাংসটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটা, আমি আরেকটা দেখাবো। দেখুন দেখুন আমি কিন্তু চাপ দেওয়া মাত্রই সব মাংস সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আরও একটা দেখাচ্ছি, দেখুন প্রেস করার সঙ্গে সঙ্গে চামচটা ঢুকে যাচ্ছে। দেখুন এবারে আমি দেখুন যে যেমন গ্রেভি রাখবেন সেভাবেই এই পর্যায়ে করবেন, ঠিক করবেন যে কতটুকু রাখতে চান আপনি। আমি আরেকটু টানাবো। এইবার দেখুন আমি জালটা একদম লো করে দিয়েছি, গ্রেভিটা আমি এইভাবেই রাখবো। এখন আমি এর উপর থেকে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেবো। ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই তরকারিতে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে সুন্দর একটা অ্যারোমা বের হয়। এই যে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে আপনি 10 মিনিট তরকারিটা দমে রাখবেন। এটা লো আঁচে রাখবেন, একদমই লো আঁচে। দেখবেন 10 মিনিট পরে তরকারিটাতে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। দেখুন এই যে 10 মিনিট পর দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, অথেন্টিক লবণীয় একটা তরকারি হয়েছে। দেখুন ফাইনাল লুকটা। আমার ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের।